আমি তো চাই জীবনসঙ্গী আসুক, আমি তো চাই বিয়ে করতে, কিন্তু আমার বাবা মা চায় না এত তাড়াতাড়ি বিয়ে দিতে। বন্ধুত্ব বলি, প্রেমের সম্পর্ক বলি, এগুলো সম্পূর্ণ দুই তরফা। আমরা কিছু গিভ অ্যান্ড টেক, আমরা কিছু দিই, তারপর কিছু পাই। নতুন বছরে এটা আমারও প্রত্যাশা যে আমাদের সবার ভিতরে যেন আরও মানবতা বোধ আসে, আমরা যেন আরও সহনশীল হই। কারণ নিউ ইয়ার একটা খুশির দিন, বছরের প্রথম দিন, সবাই খুশি হবে স্বাভাবিক। বারবার করে বলার পরেও গত রাতে দেখেছি যে আতশবাজি, ফানুস এগুলো উড়ানো হয়েছে, পাখি মারা গেছে অনেক। তারপর একটা কয়েক মাসের একটা বাচ্চাও হার্ট অ্যাটাক করে মারা গেছে, যেগুলো অনেক অপ্রত্যাশিত। আমরা নিজেরা আনন্দ করতে গিয়ে অন্য কারো কান্নার কারণ যেন না হই, প্রতিটা জীবের প্রতি আমরা যেন সহনশীল হই। আমাদের ভিতর আরেকটু কমন সেন্স, আর একটু সহনশীলতা, আর একটু মানবতা দরকার। তো আমি মনে করি সবার ভিতরে এই মানবতা আসবে। নতুন বছরে যেন আমরা ভালো কিছু প্র্যাকটিস করি, বছরের শুরুটা যেন আমরা অন্যের মৃত্যুর কারণ দিয়ে না করি। এটাই আমার নতুন বছরের প্রত্যাশা, যে আমরা একে অপরের প্রতি সহনশীল হব, নিজে ভালো থাকতে গিয়ে অন্য কারো খারাপ থাকার কারণ হব না। রাত থেকে রাতে বন্ধুদের সঙ্গে বের হয়েছিলাম, একসঙ্গে ছিলাম আমরা। তারপর রাতে হলে আসলাম, হলে কেক কাটার ব্যবস্থা ছিল, কেক কাটা হলো। তারপর সবাই একসঙ্গে গান বাজনা হলো। তারপর কি স্টুডেন্ট লাইফ, সকালে উঠে আবার ক্লাস, গতানুগতিক জীবন। বছর নতুন, কিন্তু আমাদের তো বাকি সব কিছুই পুরনো, গতানুগতিক যেভাবে ক্লাস সেভাবেই চলছে। জি, এটাই এটাই কথা। দেখা যাচ্ছে অনেকের সঙ্গে সারা বছর কথা হয় না, কিন্তু অন্তত নিউ ইয়ার উপলক্ষে অনেকের সঙ্গে কথা হচ্ছে। যাদের সঙ্গে আগে পরে কখনো কথা হয়নি, তারাও নিউ ইয়ারের শুভেচ্ছা জানালো। ভালো লাগছে। নতুন বছর আশা করি ভালো হবে, 24 থেকে 25 আরও সুন্দর হোক। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, কোনো খারাপ খবর না আসুক। ব্যক্তি জীবনে আমি আরেকটু ম্যাচিউর হতে চাই, যেন আমি ছোট ছোট বিষয় নিয়ে কষ্ট কম পাই, আমি যেন আরেকটু স্ট্রং হই, মেন্টালি স্ট্রং হই। আরেকটা বিষয়, নিউ ইয়ারে আমার প্রথম যে নিউ ইয়ার রেজুলেশন, সেটা থাকবে যে ডোন্ট ট্রাস্ট এনিওয়ান। কারণ মানুষকে আসলে খুব সহজে বিশ্বাস করে ফেলি, যার কারণে অনেক মানে পরিস্থিতিতে পড়তে হয়, খারাপ পরিস্থিতিতে। তো যেন মানুষকে একটু কম বিশ্বাস করি, সহজেই যেন বিশ্বাস না করি, এটাই। ওরকম বলতে এটা তো মানে ফ্রেন্ডশিপ বলি, রিলেশনশিপ বলি, ব্যাপারটা এরকমই হয় যে আমি যতটা ইফোর্ট দিই বা আমি যেভাবে চাই সামনের মানুষটিকে, সামনের মানুষটা সেম ইফোর্ট শো করে না। ফ্রেন্ডশিপেও দেখেছি, আমি তাকে যতটা বিশ্বাস করি বা বিশ্বাস করে যা কিছু বলি, তার ওইভাবে ইফোর্ট থাকে না, বা সেও আমার বিশ্বাস রাখে নাই। এভাবে বন্ধুত্ব থেকেও মোটামুটি বিশ্বাস উঠে গেছে। এখন সবাই ব্যাচমেট, ফ্রেন্ডস নেই কোনো। আসলেও বড় হয়ে গেলে আমরা যখন একবার বুঝতে শুরু করি, তখন এটা আমরা আসলেও রিয়েলাইজ করি যে আসলে মানুষের ওভাবে কোনো বন্ধু হয় না। পরিবার ছাড়া আমাদের একদম মানে প্রকৃত শুভাকাঙ্ক্ষী আর কেউ নেই। আসলে পরিবারের সাথে তো একটা রক্তের সম্পর্ক, তাদের প্রতি আমরা কোনো ইফোর্ট না দিলেও বাবা মা ভাই বোন তারা ইফোর্ট দিবে, আমরা খোঁজ না নিলেও তারা খোঁজ নিবে। কিন্তু বন্ধুত্বের বিষয়টা সম্পূর্ণ, বন্ধুত্ব বলি, প্রেমের সম্পর্ক বলি, এগুলো সম্পূর্ণ দুই তরফা। আমরা কিছু গিভ অ্যান্ড টেক, আমরা কিছু দিই, তারপর কিছু পাই। আমি যদি ইফোর্ট না দিই, সামনের মানুষ ইফোর্ট শো করবে না, এটাই হয়। আমি তো চাই জীবনসঙ্গী আসুক, আমি তো চাই বিয়ে করতে, কিন্তু আমার বাবা মা চায় না এত তাড়াতাড়ি বিয়ে দিতে। জানি না কবে বিয়ে দিবে, এই জন্য। আমার চাওয়ার ক্ষেত্রে ক্রাইটেরিয়া হচ্ছে আব্বু যাকে বলবে তাকে। আব্বুর চয়েসের উপর 100% বিশ্বাস, আব্বু যাকে বলবে তাকেই বিয়ে করব, শেষ।